উত্তর কোরিয়া নতুন করে সামরিক শক্তি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার জানিয়েছে, নেতা কিম জং উন ৫,০০০ টনের একটি আধুনিক ডেস্ট্রয়ার নির্মাণের আদেশ দিয়েছেন। পিয়ংইয়ং এই যুদ্ধ জাহাজকে তাদের ক্রমবর্ধমান নৌ সক্ষমতা ও পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার প্রতীক হিসেবে তুলে ধরছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন ডেস্ট্রয়ারটি উত্তর কোরিয়ার নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সমুদ্রপথে দেশটির সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করতে সহায়তা করবে। কিম জং উন এই প্রকল্পকে দেশের প্রতিরক্ষা আধুনিকায়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির মাধ্যমে সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির নৌবাহিনীর সক্ষমতা উন্নয়নের দিকেও নজর দিয়েছে, বিশেষ করে সাবমেরিন, ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ এবং নতুন ধরনের যুদ্ধজাহাজ তৈরির মাধ্যমে নিজেদের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞদের মতে ৫,০০০ টনের ডেস্ট্রয়ার নির্মাণ উত্তর কোরিয়ার জন্য একটি বড় প্রযুক্তিগত অগ্রগতি হতে পারে। এই ধরনের যুদ্ধ জাহাজ সাধারণত উন্নত রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি এবং দীর্ঘপাল্লার অস্ত্র বহনের সক্ষমতা রাখে। তবে উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সক্ষমতা ও প্রকল্প বাস্তবায়নের সময় নিয়ে এখনও আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন রয়েছে। কিম জং উনের নেতৃত্বে পিয়ংইয়ং সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে কৌশলগত অবস্থান শক্ত করার চেষ্টা করছে। নতুন ডেস্ট্রয়ার প্রকল্পকে সেই বৃহত্তর সামরিক পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। এই উদ্যোগের মাধ্যমে উত্তর কোরিয়া সমুদ্রে নিজেদের প্রভাব বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও শক্তিশালী নৌ সক্ষমতা গড়ে তোলার বার্তা দিয়েছে। তবে দেশটির সামরিক সম্প্রসারণ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।